ইনকিলাব জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা ঊর্ধ্বে উঠছে। প্রতিষ্ঠা দিবস লাল সালাম। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 53তম প্রতিষ্ঠা দিবসে আওয়াজ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আসে ভাই লড়ছে লড়বে। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা ঊর্ধ্বে উঠছে লড়বে। শ্রদ্ধা জানাবেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা। ইনকিলাব জিন্দাবাদ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সৌরভ মল্লিক। শহীদদের প্রতি ছাত্রের শিক্ষা ও কাজের দাবিতে এসএফআই লড়ছে লড়বে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে এসএফআই লড়ছে লড়বে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তেজি করতে এসএফআই লড়ছে। আজকে ভারতের ছাত্র ফেডারেশনের 53তম প্রতিষ্ঠা দিবস। 1970 সালের 27 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের সংগঠনের প্রথম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 30শে ডিসেম্বর আমাদের সংগঠনের কর্মসূচি এবং গঠনতন্ত্র গ্রহণ করার মধ্য দিয়ে এসএফআই সর্বভারতীয় ছাত্র সংগঠন গড়ে উঠেছিল। কেরালার ত্রিবান্দম, বর্তমানে তিরুবনন্তপুরমে এই সম্মেলন সংগঠিত হয়েছিল। ভারতের ছাত্র ফেডারেশন মূলত 1936 সালে পরাধীন ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রথম যে সর্বভারতীয় সংগঠন সারা ভারত ছাত্র ফেডারেশন, সেই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদ বিরোধিতা, ফ্যাসিবাদ বিরোধিতা এবং দেশের মধ্যে নিজস্ব শাসন তৈরি করা, ব্রিটিশ তাড়ানোর সংগ্রাম, সেই সংগ্রামে সারা ভারত ছাত্র ফেডারেশন ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা দেখেছি 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা পাবার পর সারা ভারত ছাত্র ফেডারেশনের যে সংগ্রামী ঐতিহ্য, সেই সংগ্রামী ঐতিহ্য ক্রমশ ম্লান হতে থাকে এবং এই সারা ভারত ছাত্র ফেডারেশন ক্রমশ তাদের যে সাংগঠনিক কাজকর্ম সেটা সরকারের একেবারে পদপ্রান্তে সবটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় সংগ্রামী ছাত্র আন্দোলনকে রক্ষা করার প্রশ্নে, বামপন্থী ছাত্র আন্দোলনকে রক্ষা করার প্রশ্নে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন পরিচালিত হতে থাকে, যার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, পশ্চিমবঙ্গে বিপিএসএফ, কেরালা ছাত্র ফেডারেশন, এইরকম সংগঠনগুলি নিজেদের রাজ্যের অবস্থার প্রেক্ষিতেই স্বাধীনভাবে সেদিন কাজকর্ম সংগঠিত করছিল। কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে কংগ্রেস শাসনে শিক্ষার উপর ব্যাপক আক্রমণ সংঘটিত হচ্ছিল, তার বিরুদ্ধে লড়াইকে সর্বভারতীয় রূপ দেওয়ার জন্যে সেদিন সর্বভারতীয় ছাত্র সংগঠনের অনুপস্থিতি তীব্রভাবে যখন অনুভব হচ্ছে, তখন সারা দেশের বিভিন্ন রাজ্যের ছাত্র নেতারা এক হয়ে ঠিক করলেন যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে ওই যে স্বাধীনতার আগে সারা ভারত ছাত্র ফেডারেশন যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল, এই লক্ষ্য অব্যাহত রেখেছে এবং এই লড়াই আজকেও অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে। এই 53তম প্রতিষ্ঠা দিবসে আমরা আওয়াজ তুলেছি, শিক্ষা ও কাজের দাবিতে সংগঠিত হও, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করো। এই রাজ্যের মধ্যে আজকে শিক্ষার উপর ব্যাপকভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে যা কিছু আমাদের অর্জিত ছিল সেগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই করছে এবং আমরা মনে করি এই লড়াইকে যদি আরও শক্তিশালী করতে হয়, এই সরকারকে পরাস্ত করা ছাড়া, এই সরকারকে পরাজিত করে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা নতুন সরকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যে কথা বলছি কাজ ও শিক্ষার লড়াই, এই লড়াইতে জিয়ান হবে না। রাজ্যের মধ্যে বিজেপির সরকারকে পরাজিত করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে আজকে ক্যাম্পাসের মধ্যে হোক কিংবা সাধারণভাবে যে কোনো জায়গায় হোক, গণতন্ত্রের উপর যে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করা ছাড়া
আজকের দিনে ছাত্রকর্মীদের সামনে বৃহত্তর আন্দোলনকে সাজানোর কোনো পথ খোলা নেই। কাজে গণতন্ত্র আগে পুনরুদ্ধার করবার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরের ছাত্রকর্মীদের আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে এই রাজ্যের মধ্যে গণতন্ত্রের পরিসরটাকে ফিরে পাবার জন্যে ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা এই প্রতিষ্ঠা দিবসের শপথ নিয়ে আরও দুর্বার লড়াই, ধীর লড়াই গোটা রাজ্য জুড়ে গড়ে তুলবেন।